বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন থেকে সরকারি একটি বড় নিয়োগ দেওয়া হয়েছে। তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব। শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এখানে www.bcic.gov.bd এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, মানে ওয়েব, এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। bcic.trade.com.bd এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও যদি আপনি পুরো সার্কুলারটি দেখতে চান, তাহলে এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন। এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো। 1 চিকিৎসা কর্মকর্তা, পদ সংখ্যা 1 জন, এখানে নবম গ্রেডে বেতন দেওয়া হবে এবং বয়সসীমা 30, MBBS পাস হতে হবে। এরপর 2 রয়েছে হিসাবর্থ নিরীক্ষা কর্মকর্তা, পদের সংখ্যা 4টি, নবম গ্রেডে বেতন দেওয়া হবে, বয়স 30। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর, MBA অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো 2টি পরীক্ষায় প্রথম বিভাগ সহ, দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর, MBA অথবা বাণিজ্যে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। এরপর 3 হচ্ছে সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা 2টি, নবম গ্রেডে বেতন দেওয়া হবে, বয়স 30 এবং BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এরপর 4 সহকারী ব্যবস্থাপক, এখানে বাণিজ্যিক, এখানে পদের সংখ্যা 14 জন, নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপর এখানে শস্যক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো 2টি পরীক্ষায় প্রথম বিভাগ সহ, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা MBA ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ডিগ্রি শ্রেণী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। এরপর 5 রয়েছে সহকারী রসায়নবিদ, পদের সংখ্যা 2টি, নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে প্রথম শ্রেণীতে রসায়নে MSc অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো 2টি পরীক্ষায় প্রথম বিভাগ সহ, দ্বিতীয় শ্রেণীতে রসায়নে MSc ডিগ্রি অথবা রসায়নের 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। 6 সহকারী প্রকৌশলী, কেমিক্যালের কথা বলছি, পদের সংখ্যা 2টি, নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এরপর 7 রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এখানে পদের সংখ্যা 19 জন, নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এরপর রয়েছে 8 সহকারী প্রকৌশলী যান্ত্রিক, 18 জন লোক নেওয়া হবে, নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানেও সেম একই যোগ্যতা লাগবে। এরপর 9 সহকারী প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 4টি, নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানেও সেম একই যোগ্যতা লাগবে। এরপর 10 সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 13টি, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে স্নাতকোত্তর অথবা শস্যক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। এরপর 11 সহকারী নিরাপত্তা কর্মকর্তা, পদের সংখ্যা 3টি, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে সেম একই যোগ্যতা লাগবে। এরপর 12তে রয়েছে সহকারী হিসাব অর্থনীতিকা কর্মকর্তা, পদের সংখ্যা 8টি, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে MCom, MBA অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ BCom ডিগ্রি অথবা বাণিজ্যে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। এরপর 13 সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, 10 জন লোক নেওয়া হবে, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে স্নাতকোত্তর অথবা শস্যক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। এরপর 14তে রয়েছে উপসহকারী রসায়নবিদ, এই সার্কুলার বড় আকর্ষণ, পদের সংখ্যা 29টি, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে রসায়নে MSc অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ BSc অথবা রসায়নের 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। এরপর এই সার্কুলার আরেকটি বড় আকর্ষণ, 15 নম্বর ক্যাটাগরি, উপসহ প্রকৌশলী, কেমিক্যালে, পদের সংখ্যা 29 জন, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এরপর 16তে রয়েছে উপসহ প্রকৌশলী যান্ত্রিক, পদের সংখ্যা 15 জন, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে সেম একই যোগ্যতা লাগবে। এরপর 17 এবং 18 উপসহকারী প্রকৌশলী, এখানে 16 জন, 4 জন লোক নেওয়া হবে, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে সেম একই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য।
আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার। এখানে অসংখ্য ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, 1 থেকে একেবারে সর্বমোট 18টি ক্যাটাগরি। এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটি যদি আপনি আবেদন করেন আপনার কত টাকা লাগবে। যেহেতু এখানে 2টি গ্রেড সিস্টেম করা হয়েছে, নবম গ্রেড এবং 10ম গ্রেড। এখানে যদি আপনি নবম গ্রেডে অ্যাপ্লাই করেন লাগবে 600 টাকা, আর যদি আপনি 10ম গ্রেডে অ্যাপ্লাই করেন লাগবে 500 টাকা। এরপর আরেকটি বিষয় লক্ষ্য করুন, এখানে বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে এবং বয়সের হিসাবটি করবেন 6/8/2024 অনুযায়ী। এছাড়াও কিন্তু এখানে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন, অবশ্যই এই বিষয়গুলো আপনি সার্কুলারটিতে পড়ে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখন আমি আবার আবেদনের বিষয়টি বলে দিব যে কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এবং এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন, অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় 6 আগস্ট 2024 দুপুর 12 ঘটিকা। অলরেডি আবেদন কার্যক্রম চলছে এবং আবেদনের জমাদানের শেষ তারিখ ও সময় 31 আগস্ট 2024 রাত 12 ঘটিকা। মানে এই মাসের 31 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে। এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন। এবং এখানে কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এছাড়াও দেখুন এখানে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এবং এই সার্কুলারটির যা দায়িত্ব রয়েছে এখানে করিমুন্নেসার দায়িত্ব রয়েছে। এই হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন সরকারি বড় নিয়োগ। এটি হচ্ছে সর্বশেষ সার্কুলার। আশা করি এই নিয়োগটি বুঝতে পেরেছেন। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।